এত বড় একটা রহস্য আছে বলেই এই সাপগুলো এখানে পাহারা দিচ্ছে। তবে এরা যে এত সহজেই আমাদের ছেড়ে দেবে সেটা ভেবে বসো না। আমরা বেঁচে কি করে বেরোবো তার উপায় ভাবতে হবে। হ্যাঁ শোনো, বেছে বেছে আমাদের গাছের শিকড়ের ওপরই পা ফেলতে হবে, যাতে কোনোভাবেই সাপের গায়ে আমাদের পা না পড়ে। কিন্তু খালি চোখে গাছের শিকড় আর সাপদেরকে আলাদা করা তো সহজ নয়। তাহলে আরে একটা জিনিস তো আমাদের কাছে আছে, রাজকুমার ধীরাজের সেই চোখের বাঁধন মনে আছে? কি বলেছিল ধীরাজ? এটা না, মনে রেখো, চোখ আমাদের অনেক সময় ভুল দেখায়, ছলনা করে। যদি তোমরা কখনো পথ হারাও তাহলে ওটা তোমাদের খুব কাজে লাগবে। ওটাকে সাধারণ ভেবে ভুল করো না। মনে আছে, আমি তোমার চোখে ওই বাঁধনটা বেঁধে দিচ্ছি। বাঁধনটা দাও। আমি সাপের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি, বুঝতে পারছি কোন দিক থেকে আসছে। রাজকুমারী, আমায় অনুসরণ করো। ঠিক আছে। এবার তো সাপেরা ছোবল মারবে আমাদের। আমাদেরকে লাফ মেরে বেরোতে হবে রাজকুমার, ওই সামনেই বেরোনোর পথ। না, আর মনে হয় রূপমতি আসবে না। আমাদের মুক্তির শেষ আশার আলোটুকু নিভে গেল। তাহলে তাহলে কি বাবা আর কোনোদিন ফিরবে না? মা কোনোদিন ফিরবে না? রূপমতি কেন এমন করলো? মা কেন কেন কেন? ঠিক আছে, ঠিক আছে, কাউকে দরকার নেই আমাদের, কাউকে না। আমি একাই যাব অন্ধকারের সাথে লড়াই করতে। আমি একাই যাব। আমি বাবাকে ফিরিয়ে আনবো, আনবই আনবই আনবই। না, আমি তোমাকে হারাতে পারবো না ঝম্পু। তুমি আমার শেষ ভরসা। হয়তো তোমার বাবার বেঁচে নেই, আমাদের দুর্ভাগ্য আর কোনো দিনও কাটবে না, এটাই মেনে নাও। দুর্ভাগ্য কাটবে। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা। অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপকথা
তুমি তুমি এসেছো রূপমতি? তুমি অনন্যা, তুমি ফিরে এসেছো? আমি একটা ভয়ানক সত্য জেনে এসেছি। সামনে আমাদের অনেক বড় লড়াই। আমার মন বলছে গোপী মহারাজ এখনো জীবিত আছেন। ঝম্পু, আমাদের হাতে বেশি সময় নেই। রক্ত চাঁদের রাত, অন্ধকারের ছায়া, মুকুট, রক্ষা রক্ষা। মহারাজ, মহারাজ হুঙ্কার শুনতে পাচ্ছেন? আমি রূপমতি। মহারাজ, আপনার সাথে জরুরি কথা আছে মহারাজ। মহারাজ, এমন কেন হলো রূপমতি? কণ্ঠস্বর তো মহারাজেরই ছিল, তবে কি উনি? জীবিত আছেন। অন্ধকার এখনো ওনাকে সম্পূর্ণ গ্রাস করতে পারেনি। উনি আমাদের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু সম্পূর্ণ হলো না। কারণ অন্ধকারও আমাদের বিরুদ্ধে সমানের চেষ্টা চালাচ্ছে। রানী রূপমতি, এই লড়াইয়ে তুমি আমাদের পাশে আছো, তাই আমি আমার সেরা ধন, আমার ছেলে ঝম্পুকে তোমার হাতে তুলে দিলাম। তুমিই আমাদের ত্রাতা। অন্ধকারের কবল থেকে তুমি আমাদের রক্ষা করো, মুক্ত করো আমাদের। এই রক্ষা কবচ আমাকে মহারাজ দিয়েছিলেন, যাতে 4 মণির মুকুটের চিহ্ন খোদাই করা আছে, যা এখনো আমার বা ঝম্পুর কোনো ক্ষতি হতে দেয়নি। এই রক্ষা কবচ তোমাকে পথ দেখাবে। রক্তচাঁদের তিথি শুরু হয়ে গেছে রূপমতি। চলো, তোমাকে গোপন পথ দেখিয়ে দিই। তোমাদের অতি শীঘ্র সোনার পাহাড়ে পৌঁছতে হবে। এই মূর্তির ওপারেই গোপন সুড়ঙ্গ পথ আছে, যা তোমাদের সোনার পাহাড় পৌঁছে দেবে। আমায় সোনার পাহাড়ের রহস্য উদ্ঘাটন করতেই হবে। সোনার পাহাড়ের ভেতর থেকে যে হাতগুলো আর্তনাদ করছিল, কি তার রহস্য? অন্ধকারের দৈত্যের সঙ্গে কি বা যোগসূত্র আছে, সে সব রহস্য আমায় উদ্ঘাটন করতেই হবে। ঝম্পু, এই পবিত্র মূর্তি স্পর্শ করো।
কি কাণ্ড! ভূমিকম্প হচ্ছে নাকি? যার কাছে আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি সেই পাহাড়ই জাগ্রত হচ্ছে বলে মনে হচ্ছে। ওই পবিত্র মূর্তি স্পর্শ করতেই শুভ সময়ের সূচনা হচ্ছে। আর দেরি নয়, আলোর সাথে অন্ধকারের মুখোমুখি লড়াইয়ের সময় এসে গেছে। আরে মশালের আলোগুলো নীল কেন? সামনে দেখো, নীল রঙের কতগুলো জোনাকি। সুড়ঙ্গের পথে কি আছে আমরা কিন্তু কেউ জানি না। সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছো? সুড়ঙ্গটা যেন ধীরে ধীরে প্রসারিত হয়ে যাচ্ছে। সবকিছু এখানে বড় আজব বাবু। নীল রঙের আগুন, নীল জোনাকি, কেই বা কবে দেখেছে? সবাই সামনে দেখো, সুড়ঙ্গটা দুভাগে ভাগ হয়ে গেছে। দুটো পথ দুদিকে যাচ্ছে। আমরা কোন পথটায় যাব? শোনো শোনো আমাদের মন্তব্য, দুই পথই পাবে গন্তব্য। যদি সঠিক মানুষ থাকে পাশে, পাবে গন্তব্যের দিশে। জোনাকিগুলো একসাথে মিলে কথা বললো, কিন্তু কিন্তু সঠিক মানুষ বলতে ওরা কি বোঝাতে চাইলো? এখানে দুই পথ আছে। যে মানুষ শক্তিতে, বুদ্ধিতে, ক্ষমতায়, মায়ায় সর্বশ্রেষ্ঠ, তারা ধরবে শক্তিপথ। আর যারা প্রেমে, ত্যাগে, বন্ধুত্বে সেরা, তারা ধরবে প্রণয় পথ। শক্তিতে, মায়ায় আর বুদ্ধিতে রাজকুমারীর তুলনা কারোর সাথে হবে না। আর অরুন্ধতিও সেই পথেই যাবে। আর ঝুম্পু এত কম বয়সে যে মনোবল দেখিয়েছে, তাতে ওর বুদ্ধি আর শক্তিও কিন্তু কিছু কম নয়। ও আমাদের সাথেই যাবে। আর ভালোবাসা, প্রেম, ত্যাগ, বন্ধুত্বে বেদকুমার আর অভিরাজকে কেউ টেক্কা দিতে পারবে না। বেদকুমারের প্রেম আর ভালোবাসার জোর আমার সবচেয়ে বড় শক্তি। আর অভিরাজ আর তত্তরীর মতন বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তাই তোমরা যাও প্রণয়ের পথে। তাহলে পথের শেষে আবার আমাদের দেখা হবে। তোমরা সাবধানে যেও রাজকন্যা। আর তোমরাও নিজেদের খেয়াল রেখো। দেখো, সব ভালো হবে।
সামনে এত বড় একটা পাথর, কিন্তু এই পাথরটা না সরালে তো আমরা এগোতেই পারবো না। পাথরের ওই পারে কিছু একটা আছে, দেখ কেমন আলো বেরোচ্ছে। দেখেছি, কিন্তু তার আগে আমরা তিনজন মিলে এই পাথরটাকে সরানোর চেষ্টা করি। চল। উফ উফ, কি ভারী! এতটুকুও নাড়ানো যাচ্ছে না তো। ঝম্পু, তুমি একটু সরে দাঁড়াও। শুধু শক্তি প্রয়োগ করে বড় পাথরকে সরানো সম্ভব নয়, আমাদেরকে বুদ্ধিও প্রয়োগ করতে হবে। এই শক্তি আর বুদ্ধি দুইয়ের পরীক্ষা। এই পথের শেষে কি আছে কে জানে। যাই থাক না কেন, আমাদের সব বাধা অতিক্রম করে গন্তব্যে পৌঁছতেই হবে। এ কি, আমাদের এভাবে খাঁচাবন্দি করলো কে? হ্যাঁ, দেবদত্তকে তো বন্দি করলো না, এটা আবার কোন পাজির কাজ? এ পথে চলতে হবে একা, থাকবে না তো দোকা। দেবদত্ত শোনো দিয়া মন, বন্ধু ছেড়ে হও আগুয়ান। না না, আমি ওদের এখানে ফেলে কিছুতেই যাব না, কিছুতেই না। তাহলে চিরকালের মতো এখানেই আটকে থাকতে হবে। বন্ধুদের ফেলে রেখে এগিয়ে গেলে পথের হদিশ পাবে। ওই তো সুড়ঙ্গ পথ আলোয় ভরে উঠেছে। ওই দেখো রূপমতি, এই বড় পাথরটার মতোই দেওয়ালে ছোট্ট একটা পাথর। একেবারে একরকম দেখতে। বড় পাথর থেকে ছোট পাথরে আলো গিয়ে পড়লো। তাহলে কি দুটো পাথরের মধ্যে কোনো যোগ আছে? হতে পারে, হতে পারে ঝম্পু। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা তো বেশ ভালো দেখছি। হতে পারে একরকম পাথর বলে এর মধ্যে কোনো যোগ তো থাকতেই পারে। কিন্তু বড় পাথরটা যতটুকু সরানো গেল, আমরা তো যেতেও পারবো না। কিন্তু অরু, বড় পাথরটা তো এর থেকে বেশি আর সরানো সম্ভবও না। এত চেষ্টা করেও যখন এই পাথরটা এইটুকু সরেছে, তার মানে এখন বুদ্ধিমানের কাজ কোনটা হবে বলতো?
কোনটা? এখন ওই ছোট পাথরটাকে আমাদের সরাতে হবে, আর সেটাই বুদ্ধি আর কর্মক্ষমতার আসল পরিচয়। বুদ্ধিতে আমাদের রূপের সাথে কেউ পাল্লা দিতে পারবে না। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে ভোরের আলো দেখাও তুমি অশনি রাতের শেষে। হাসে আকাশ, হাসে বাতাস। শক্তি আর বুদ্ধির পরীক্ষা তো হলো রূপমতি। এবার কি তবে আমাদের মায়ার পরীক্ষা দিতে হবে?